নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি শীতকালীন ঘরে থাকা সবজি দিয়ে হেলদি টেস্টি চাউমিন বানাবো। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, যেগুলো আমার ঘরে ছিল সেগুলোই নিয়েছি। সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, এগুলো সরু সরু করে কেটে নেব। আর নিয়েছি একটা সেদ্ধ আলু ছিল, এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর চাউমিনটাকে নুন দিয়ে করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। এইগুলো দিয়েই আজকের চাউমিনটা আমি রান্না করব। এবার গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এই সরষের তেল দিয়ে দিলাম। এগ চাউমিন বানাবো, তার জন্য এখানে আমি প্রথমে দুটো ডিম নিয়ে নেব। ডিমটাকে নুন দিয়ে করে সাধারণত নুন দিয়ে একদম ঝুরো ঝুরো করে ভেজে নেব। একদম ঝুরো ঝুরো করে নুন দিয়ে করে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম ঝুরো ঝুরো করে নেব। করে ভেজে ডিমটাকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেবো। প্রথমে ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার একটা প্লেটে আমি নিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি রিফাইন্ড অয়েল দিলাম, একটু বেশি করে দেবো। এই তেলটাই সব পুরো রান্নাটা করব, একটু বেশি করে এই জন্য তেলটা নিয়ে নিয়েছি। এখন কুচো করে রাখা যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা হালকাভাবে ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এখানে ক্যাপসিকাম কুচোটা দিয়ে দেবো। প্রথমে ক্যাপসিকামটাকে একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, এখন আমি যে মটরশুঁটিটা দিয়ে দেবো এখানে। এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি গাজর কুচনোটা দিয়ে দেবো। খুব বেশি সবজিগুলোকে ভাজবো না, মোটামুটি প্রত্যেকটা সবজি একটু একটু করে দিয়ে সবটা করে দিয়ে যাব। দিতে দিতে ওই 1 মিনিট 2 মিনিট করে নাড়িয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। সাধারণত নুন দিয়ে দিয়েছি এখানে। যা সবজি যেমন পরিমাণ নেবেন সেই হিসাবে আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। সবজির মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এখন লঙ্কা কুচনো আর পেঁয়াজ কুচনোটা দিয়ে দিয়েছি। এটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার যে আলুটা কেটে রেখেছি পাতলা করে, ওটা এখানে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে মিনিট খানিক মতন ভেজে নেব। খুব বেশি সবজিগুলো ভাজবো না, মোটামুটি ভাজা হলেই হবে। এগুলোকে 2 মিনিট খানিক ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবার গোলমরিচের গুঁড়ো আমি 1 চা চামচ মতন দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি সস দিয়ে দেবো। এখানে সয়া সস, টমেটো সস আর চিলি সস। আমি যেই হিসাবে সবজি আর চাউমিনটা নিয়েছি সেই পরিমাণ হিসাবে সসটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের সবজি আর চাউমিনের পরিমাণ হিসেবেই সস দেবেন, কারণ বেশি পড়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। আমি আমার হিসাব অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের হিসাব অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি 3 চা চামচ মতন সয়া সসটা দিয়েছি। এবার মশলাটা রেডি হয়ে গেছে। এখানে চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা ভালো করে মিশিয়ে নেবো এবার সবজিগুলোর সঙ্গে। এইভাবে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি দিয়ে করে চাউমিন বানালে যেমন কালারফুল হয় দেখতে, টেস্টও ভালো হয়, আর ঘরে বানানো মানে একদম হেলদি। এখানে বিভিন্ন আর ফুলকপি থাকলে, বাঁধাকপি থাকলে, যা থাকবে মোটামুটি কেটে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, সব কিছুই খাওয়া হয়ে যায়। চাউমিনটা মিশিয়ে রেডি করে নিয়েছি। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে মিশিয়ে নিলে একদম খাওয়ার জন্য পারফেক্টভাবে আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। চাউমিনটা রেডি করে নিয়েছি। এটাকে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। কেউ চাইলে সসের পরিমাণটা যদি সেখানে কমে যায়, এখানেও চাইলে সসটা একটু হালকা করে মিশিয়ে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।